চমৎকার প্রশ্ন এক ভাই করেছেন যে সহি হাদিস পালন করতে গিয়ে সমাজে প্রতিকূলতার সম্মুখীন হতে হচ্ছে এবং বাধা আসছে, এক্ষেত্রে আমার করণীয় কি? এক ভাই জিজ্ঞেস করেছেন। জি, হকের পথে যত বাধা, হক পালন করতে গেলে বাধা কিছুটা আসতেই পারে। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্কটা গভীর করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যদি আপনার সম্পর্ক গভীর হয়, তখন আপনার কাছে এই বিরোধিতা মনে হবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনার মাথার একটা চুল ধরে টান দেয় উপরে ওঠানোর জন্য, আর গোটা দুনিয়ার সমস্ত মানুষ এসে আপনার পায়ে ধরেছে আপনাকে নিচে নামাবে, আপনি কি নিচে যাবেন? কোথায় যাবেন? উপরে যাবেন। এই বিশ্বাস রাখতে হবে যে আমি কোরআন অনুযায়ী আমল করব, হাদিস অনুযায়ী আমল করব। সেক্ষেত্রে বিরোধিতা আমার যাই করুক না কেন, আমি তার ওয়ালা ইয়াখাফুনা ফিল্লাহি লাওমাতা লাইম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান বাস্তবায়ন করতে গিয়ে নিন্দুকের নিন্দা, হিংসুকের হিংসাকে আমরা পরোয়া করি না। রাসূলের সাহাবীরা রাসূলের কাছে এরকম বায়াত করেছিলেন। তবে এখানে একটা ব্যাপার, যে আপনার আপনজন এত কিছু বুঝে, এত সুন্দর আমল করে, এত চমৎকার ইখলাস, তারপরেও উনি সহি ব্যাপারগুলো মানতে পারছেন না, সহি কথাগুলো ওনার কাছে অবাস্তব মনে হচ্ছে। এটা নিতান্তই অজ্ঞতা ছাড়া কিছুই না। এটা জাহিলি লোকদের একটা, জাহিলিয়াতে যারা ছিল তাদের যে উত্তর ছিল, আমাদের সমাজের ভদ্রলোকেরা ওরকম উত্তর দিচ্ছেন। জাহিলি যুগের আরবদেরকে রাসূল যখন বললেন যে তোমরা এত রবের পূজা করো, এত মূর্তির পূজা করো, একজনের পূজা করো, সেটা হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পূজা মানে ইবাদত করো, গোলামি করো। তখন তারা বললেন মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, আমাদের বাপ দাদাদেরকে তো এই কথার উপর পাই নাই, সো তোমারটা কিভাবে আমি মানব? তো এই যে বাপ দাদাদের রীতিনীতি, বাপ দাদাদের কালচার, সামাজিক কালচার, ইসলাম আপনার সমাজের কালচারকে অনুমোদন তখন দিবে যখন সেটা কোরআন এবং সুন্নাহর আলোকে হবে। আপনার বাবা মায়ের আচার আচরণ, বাবা মায়ের কৃষ্টি কালচার তখন আপনার জন্য এলাও হবে যখন সেটা কোরআন এবং সুন্নাহর আলোকে হবে। এর বাহিরে হলে আপনি মানতে পারছেন না। এখন কথা হলো, এই মানুষরা যখন আপনার বিরোধিতা করছে, আপনার কাছে খারাপ লাগছে, রাসূলের কাছেও খারাপ লেগেছিল। সূরা কাহফে আল্লাহ বলছেন ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিসি আসাফা। হে রাসূল, তুমি তো ওই মানুষদেরকে এত কষ্ট করে দাওয়া দিচ্ছ, তাদেরকে ইসলামের পথে আনার চেষ্টা করছো, কিন্তু তারা তোমার কোনো কথাই পাত্তা দিচ্ছে না। তুমি তো ধুকে ধুকে এই চিন্তা করে করে তুমি তো তিলে তিলে নিজেকে শেষ করে দিচ্ছ। তো মানসিক একটা যন্ত্রণা আসবে যে এত বুঝে ওনারা, তারপরেও বুঝতে এই সহজ জিনিসটা ওনার কাছে বুঝে আসে না। আপনার কষ্ট লাগবে। এই যে মানসিক কষ্ট আপনার লাগছে, এটাও একটা সুন্নাহর উপর আপনার আমল হচ্ছে, এটা একটা সুন্নাহর সওয়াব হচ্ছে। কারণ রাসূলকে আল্লাহ বলেছেন বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিসি আসাফা। এই আসাফ, কষ্ট করে করে আপনি নিজেকে ধ্বংস করে দিচ্ছেন। এত টেনশন কেন করেন? ও ঈমান না আনলে না আনুক, ও কপাল পোড়া, আপনার কি? তারপরেও রাসূলের কষ্ট হতো, আমার একটা উম্মাহ জাহান্নামে যাবে। আরে ভাই, সালাত তো পড়ছি, সহি হাদিসটা চলে এসছে, সেটা আমি মানতে পারছি না, আমার চেয়ে হতভাগা আর কে আছে? আল্লাহর জন্য সালাত পড়ছি। দুনিয়ায় একই দামে যদি আপনি বাজারে ব্রেড কিনতে পান, যেটার মধ্যে এক্সপায়ার ডেট লেখা আছে, আরেকটাতে লেখা নাই, আপনি তো 14 নম্বর বোকা হলেও আপনি ওই এক্সপায়ার ডেট ছাড়াটা কিনেন না। আপনি যেটার মধ্যে ডেট আছে, গ্যারান্টি আছে, সেটা নেন। তো ইবাদত করতে গিয়ে গ্যারান্টিওয়ালা কথা আছে, আর কিছুতে কনফিউশন আছে। আপনি কেন এই পচা আবর্জনা কনফিউশন যুক্ত ব্যাপারগুলোতে আপনি ওটাকে আপনি শক্ত করে আঁকড়ে ধরেছেন কেন? আমার বুঝে আসে না, আমার একদম বুঝে আসে না। আস্তাগফিরুল্লাহ আল-আযীম, বুঝে আসে না। আল্লাহর জন্য করছি আর সহিটা পেয়ে গেলাম, তারপরে আমি ওই যে ময়লা আবর্জনাকে আঁকড়ে ধরে বসে আছি। নাউযুবিল্লাহ, এগুলো ভালো কথা না। এগুলো ওনারা কেন করছেন আমাদের বুঝে আসে না। আমাদের উচিত নিজেরা হকের উপর ইস্তেকামা থাকা এবং মানুষকে বলে যাওয়া। কেউ মানলেও বলবো, না মানলেও বলবো। আমার দায়িত্ব বলে যাওয়া, আমি বলে যাব, আমি আমার মালিকের কাছে সওয়াব পাবো। আর ওই ব্যক্তি যদি না মানে, সেটা তার জন্য ক্ষতির কারণ,
আমার জন্য কিছুই না, আমার দায়িত্ব আমি পালন করলাম। তারপর আরেক ভাই সুন্দর